আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমরা গত ৩ দিনে যেটা শিখেছি আজকে তার সারসংক্ষেপ আলোচনা করব। ঠিক আছে? যাতে করে আমাদের ওটা প্র্যাকটিস হয়ে যায়। আমরা গত ৩ দিনে শিখেছি বি ভার্ব, অর্থাৎ বর্তমানে কোনো কিছু থাকা, আছে, হওয়া বুঝাইলে কি ব্যবহার করতে হয়? অতীতকালে কোনো কিছু ছিল বুঝাইলে কি ব্যবহার করতে হয়? ভবিষ্যৎকালে কোনো কিছু হবে বুঝাইলে কি ব্যবহার করতে হয়? হ্যাঁ, এটা সংক্ষেপে বলি আমি। বর্তমানে যদি কোনো কিছু থাকা, হওয়া বুঝায় তাহলে সেই ক্ষেত্রে am, is, are ব্যবহার করতে হয়। অতীতকালে যদি কোনো কিছু ছিল বুঝায় সেক্ষেত্রে was, were ব্যবহার করতে হয়। ভবিষ্যৎকালে যদি কোনো কিছু হবে বুঝায় সেক্ষেত্রে shall be, will be ব্যবহার করতে হয়। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি একটু করি। আচ্ছা, আমি একজন ছাত্র, এর ইংরেজি কি হবে? আই এম আ স্টুডেন্ট। আচ্ছা, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হব। আই উইল বি আ স্টুডেন্ট। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি একজন ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়াজ আ ইউ ওয়্যার, ইউ ইউ এর সাথে ওয়্যার আসে। ইউ ওয়ার আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ার আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র হবে। ইউ উইল বি আ স্টুডেন্ট। আচ্ছা, এই যে আমরা প্র্যাকটিসটা করলাম, আমাদের কিন্তু এক ধাপে বি ভার্বের সবগুলো আয়ত্তে চলে আসলো। এখন বি ভার্বের ভিতর আরো কিছু অপশন আছে। সেটা হচ্ছে আমি হব, আমি হব না। এটা তো আমরা সব পজিটিভ বললাম। হ্যাঁ বাচক, না বাচক যদি হয় সেই ক্ষেত্রে কি হবে সেই আলোচনা ইনশাল্লাহ আমরা পরবর্তী দিনে করব। আর আমরা এই যে আজকে সংক্ষিপ্ত আলোচনা করলাম, এর বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের পূর্বে করা হয়েছে, পূর্বের ভিডিওতে আছে, তাই না? জি। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।